জাকসুর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, এই নির্বাচন বিভিন্ন প্যানেল ও শিক্ষকরা ভোট বর্জন করেছেন। অন্যদিকে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে বিএনপি নেতারা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের মাধ্যমে জনগণের মাঝে যে আশা তৈরি হয়েছিল তা আবার হোঁচট খেয়েছে। জাতীয় বেঈমান শেখ হাসিনা বাংলাদেশে আসে হোসেন মোহাম্মদের সাথে নির্বাচনে গিয়েছিলেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হচ্ছে, কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেই চেষ্টা করছে তারা বলেও মন্তব্য করেন তিনি। যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে, তারা এবং ২৪-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল ৫০ বছর আগে আর ৫০ বছর পরে, এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, নানানভাবে তারা এক হচ্ছে। এদিকে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে। গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন, সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।